আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব কালিমায়ে তয়্যিবা সম্পর্কে। কালিমায়ে তয়্যিবা অর্থ হচ্ছে এমন একটি বাক্য যা অতি উত্তম একটি বাক্য, আর এই বাক্যের মাধ্যমে একজন ব্যক্তি ঈমান আনয়ন করতে পারে, ইসলামে প্রবেশ করতে পারে। ঈমান আল্লাহ তাআলার কথা, আল্লাহর একত্ববাদের কথা স্বীকৃতি দেওয়া এবং আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্বীকার করা। এক বাক্যে যে বাক্যের মাধ্যমে স্বীকার করা হয় সেই বাক্যটির নামই হচ্ছে কালিমায়ে তয়্যিবা। আসলে আমরা এটা একটু বিস্তারিত দেখি। কালিমায়ে তয়্যিবা আমরা প্রথমে পাঠ করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমায়ে তয়্যিবা পুরোটাই একটি বাক্য, তবে এখানে দুইটি অংশ রয়েছে। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কতটুকু, আর একটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা এটা একটু ভেঙে ভেঙে যদি অর্থ দেখি। লা ইলাহা, এটি আরবি ব্যাকরণে এটাকে বলা হয় লা নাফি লিল জিনস, অর্থাৎ থেকে একটি না বোধক লা। এটা না কোনো কিছুর না বোঝায়। যেমন লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো ইবাদতের উপযুক্ত কেউ নেই। ইল্লাল্লাহ বলা বাহুল্য যে এখানে একটা উজ্জ হাক্কুন শব্দ আছে। হাক্কুন অর্থ হচ্ছে সত্য, অর্থাৎ লা ইলাহা হাক্কুন, অর্থাৎ সত্য কোনো উপাস্য নেই, সত্য কোনো ইবাদতের উপযুক্ত নেই। ইল্লাল্লাহ, ইল্লা এটাকে বলা হয় হরফে ইস্তিসনা। ইল্লার অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া। আল্লাহ, আল্লাহ অর্থ আল্লাহ। ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। তারপর আমরা দ্বিতীয় অংশ দেখি। মুহাম্মাদুন, এটা হচ্ছে মুবতাদা। মুহাম্মদ অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ, রাসূলুন এটা মুযাফ, আল্লাহ মুযাফ ইলাইহি, দুটো মিলিয়ে আল্লাহর রাসূল, এটার অর্থ দাঁড়ায় আল্লাহর রাসূল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। তাহলে আমরা কালিমার মধ্যে এই কথাটা পাই যে কালিমায়ে তয়্যিবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের আর কেউ নেই উপাস্য হিসেবে, ইবাদতের উপযুক্ত হিসেবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল।